কানের টানেটা, কানের টানা, কানেরটা কাটবি, কামড় দিবি আর দেখো কানের তো একটা কামড় দিয়ে একটুর জন্য খসেনি। এর এখন লেগেছে খিদা, ওই জন্য এসে শুধু বারবার মারবো গাল টাল চেটে দেখো আমার কী অবস্থা করছে। আর যে যখনই ভিডিও বানাতে যায় তখনই চলে যায়। দেখো পুরো ভিজা, এইরকম অবস্থা করে। এই যে কি যে মারামারি, এইভাবেই এদের মারামারি চলতে থাকে সারা দিন, বুঝেছো? আবার যখন বাইরে যাবে রাজাটা, মানে ঘরের বাইরে গেলেই একদম মাহিমিনি কোথায় থেকে ওকে আবার সেই পুরো বিল্ডিং থেকে তাড়াতে ঘরে নিয়ে আসে, পুকুরে যদি নিয়ে যায়। আর যদি না আসে রাজাটা, তাহলে আমাকে ডেকে নেবে গেটের কাছে এসে, মা 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 করবে। ম্যাও করে না কিন্তু এরা মা মা বলে ডাকে, একদম স্পষ্ট মা। অনেকগুলো বিড়াল আছে কেমন যেন ম্যাও ম্যাও করে, এরা কিন্তু ম্যাও ম্যাও করে না। এদের ডাক একদিন শোনাবো, একদম পুরো ক্লিয়ার মা, এইভাবে ডাকে। এতক্ষণ ধরে ডাকছিল, গালটাল চাটছিল, ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে, যার জন্য আমি একে খেতে দিচ্ছি না। চলে গেল, ভিডিও করার সময় ঠিক চলে যাবে। এরা জানে কোথায় এদের খাওয়া রাখা আছে, সেই জায়গায় গিয়ে এরা ঘুটির পুটর করবে। আয়, ডিউটি যাওয়ার আগে কিন্তু ভাত মাখিয়ে রেখেছিল, খাইনি। এটা বেশি তোর খাওয়ার না বাবা, এটা তোর খাওয়ার না। দেখো এও ক্যাট ফুড খাচ্ছে, দেখেছো? আমাদের রাজাটাও কিন্তু ক্যাট ফুড খায়, মাহিমিনিদের সঙ্গে থেকে ক্যাট ফুড খাওয়া শিখে গেছে। দেখো কেমন করে খাচ্ছে। কোনো খরগোশকে দেখেছো ক্যাট ফুড খেতে? দেখে নাও, এই দেখো। কেমন করে ক্যাট ফুড খাচ্ছে। ছোলা দেবো, ছোলা খাবে না। তুই কেন এখানে গুটু করছিস? যা খেয়ে নে মামা। দেখেছো আমাদের রাজাটা কিন্তু ক্যাট ফুড খাচ্ছে, ক্যাট ফুড খায়। আর এই দেখো, একে দেখো, ভাত মাখিয়ে দিয়ে গেছিলাম মাংস দিয়ে, খেয়ে এই যে এখানে শুয়ে আছে। এটা কিন্তু শান্তশিষ্ট ভদ্রলোক, এ ভাত খায়, এটা ভাত খায়। আর এই যে এই দুটোকে দেখছো, এই দুটো কিন্তু ভাত খায় না। রাজা যদিও বা একটু রুটি খাবে, কিন্তু ভাত একদম খাবে না। আর এও একটু ভাত মাখিয়ে দিলে খাবে, তাছাড়া খাবে না। এই তুই খাবি না ক্যাট ফুড? খাবি না? এ আবার ক্যাট ফুড পছন্দ করে না, এ ভাতটাই বেশি পছন্দ করে। কীভাবে শুয়ে আছে, কীভাবে শুয়েছে? কী হচ্ছে বাবা? আজকে দাদাও নেই, দিদিও নেই, কেউ নেই বাড়িতে, সব ছেলে মেয়ে গেছে। সব বলতে দুটোই তো ছেলে মেয়ে গেছে, ওরা স্কুল থেকে ট্যুরে। এদেরও মনটা দেখো কী ভার, কেমনভাবে। এই যে দরজা দেখেছো, এই যে দরজা, আর এই যেখানে ফ্রিজ রাখা আছে, ফ্রিজের উপরে দরজার দিকে মুখ করে বসে আছে। কখন আমার ছেলে মেয়ে আসবে? সারাদিন দেখেনি যে আজকে সকালে যখন গেছিলো তখন এরা শুয়েই ছিল, মানে অঝরে ঘুম পাচ্ছিল, ডাকলেও উঠলো না। তো দেখো সকালে আজকে দেখেনি, মনটা খারাপ, সারাদিন দেখেনি। আবার কি ওর পেছনে লাগছিস কেন? না বাবা, খাম চাই না বাবা। দেখেছো এই যে খেয়ে দে চেয়ারের পর উঠে খামচাচ্ছে, কেমন করে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে না বোধহয়।
তো এই যে ক্যাট ফুড খাওয়া হয়ে গেল এদের। আর এটা না যদি এখন যদি না ঢেলে রাখি ওটার মধ্যে, এটা গন্ধ চলে গেলে আর পরে খাবে না। কেন গন্ধ চলে গেলে চিমড়া হয়ে যাবে, না আসেনি। এই যে আমাদের মহারানী এসে ফুচকি পাচ্ছে। বন্যা কই? ভালোই। তো যেগুলো যদি ঢেলে না রাখি না নরম হয়ে যাবে, খাবে না পরে। এই যে খাওয়া হয়ে গেছে। এই যে তো ভাত মাখিয়ে রেখে গেছিলাম, শুধু আমাদের মাহিটা খেয়েছে, মিনি খায়নি। আর এই যে মাংস সেদ্ধ করা আছে। তো চলো আজকে সারাদিন করিনি পুজো। এখন বাজে 6টা 20, 7টা 25 হতে চলেছে। তো পূজা করে নিই, বৃহস্পতিবার আজকে। সারাদিন বাড়ি থেকেও আজকে সময় পাইনি, মন্দিরটা বন্ধ হয়ে আছে। তো এখন ফটাফট বাথরুমে যাবো, ড্রেস চেঞ্জ করে পুজো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, কেমন?